মালদা কালীতলা ক্লাবের উদ্যোগে শুরু হয়েছে এসআরএমবি ক্রিকেট টুর্নামেন্ট। শনিবার টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় উপস্থিত ছিলেন সিএবির প্রাক্তন সভাপতি অভিষেক ডালমিয়া। মালদা কালীতলা ক্লাবের উদ্যোগে শুরু হয়েছে এসআরএমবি ক্রিকেট টুর্নামেন্ট। শনিবার টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় উপস্থিত ছিলেন সিএবির প্রাক্তন সভাপতি অভিষেক ডালমিয়া। জানা যায়, শনিবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় কলকাতা এবং বহরমপুর। আগামীকাল অনুষ্ঠিত হবে ফাইনাল খেলা। এদিন মালদা জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে অভিষেক ডালমিয়াকে সংবর্ধনা জানানো হয়। উপস্থিত ছিলেন মালদা জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক তথা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী, মালদা জেলা ক্রীড়া সংস্থার সদস্য বাবলা সরকার সহ অন্যান্যরা। জানা যায়, বাংলাদেশ, শিলিগুড়ি সহ মোট 8টি দল অংশ নিয়েছিল এতে। লাগছে অনেকদিন ধরে এখানে আসাটা ডিউ ছিল। কৃষ্ণেন্দু বাবু বহু বছর ধরে বলেছিলেন, ইনফ্যাক্ট কোভিডের জন্য সেই সময় আসাটা হয়নি যখন আমি সিএবির প্রেসিডেন্ট ছিলাম, কিন্তু তখনই কথা দিয়েছিলাম যে আমি পরের বারে আসবো। তো যদিও এখন আমি আইপিএলের সাথে যুক্ত, কিন্তু আমি এখন প্রাক্তন প্রেসিডেন্ট, কিন্তু তা হলেও যে কথা যেটা দিয়েছিলাম সেই জন্য এখানে এসে যে এনভায়রনমেন্টটা দেখছি, অসাধারণ একটা ক্রিকেটের এনভায়রনমেন্ট, যেরকম স্পন্সার্স আছে, এটা আমার মনে হয় যে এরকম টুর্নামেন্ট সত্যি ভালো ক্রিকেটের জন্য। আর শুধু T20 বলে না, এখানে কিন্তু 30 ওভারে খেলা হচ্ছে। এখানে সব টপ ক্রিকেটার্স যারা বেঙ্গলে, তারা সবাই এসে খেলছে এখানে। আর যে একটা যে পুরো পরিবেশ, যেটাকে ক্রিকেটিং এনভায়রনমেন্ট যেটাকে বলে, এবং যে স্পিরিটে সবাই খেলছে, সেটা অতুলনীয়। যদি আপনি দেখেন যে এখানে স্পন্সার্সরা আছে, এসআরএমবি আছে, তো তারা বহু বছর ধরে এই টুর্নামেন্টের পাশে দাঁড়িয়েছেন। তো সেটা একটা খুব ভালো লক্ষণ যে তারা যে পাশে সবসময় থাকছেন, এবং সেটা এই জন্যই ওনারা পাশে আছেন যে এই যে টুর্নামেন্টটা ভালোভাবে হয় বলে, নাহলে কিন্তু কোনো স্পন্সার এত বছর থাকে না। তাই জন্য আমার মনে হয় যে এখানে মালদা ডিএসএকে কংগ্রাচুলেট করতেই হয়। এবং কৃষ্ণেন্দু বাবু এখানে, আমি জানি ওনাকে, ওনার পরিবারকে বহু দিন ধরে আমরা চিনি, আমাদের পরিবার চেনে। উনি জেনুইন স্পোর্টস লাভার, তো উনি সবসময় চেষ্টা করেন কিছু না কিছু একটা ভালো করার। গতবার যখন এখানে এসেছিলাম তখন অফকোর্স এই টুর্নামেন্টে আসেনি, কিন্তু সেই সময় এসেছিলাম যখন ইনডোর ফেসিলিটি দেখেছিলাম। আজকে উনি বলছিলেন যে ওনার পরিকল্পনা আছে যে এখানে চেঞ্জিং রুমগুলো করার। তো আমার মনে হয় যে সত্যি উনি চেষ্টা করছেন কিছু না কিছু একটা করার। এখানে একটা মাঠের ব্যবস্থা ওনার প্ল্যানিংয়ের মধ্যে আছে, ফিউচার প্ল্যানিংয়ে। তো সেই ব্যাপারে উনি বলছিলেন যাতে এখানে একটা প্রপার ক্রিকেট গ্রাউন্ড হতে পারে, যাতে অ্যাথলেটিক্সের ট্র্যাকসও হতে পারে, যাতে সেখানে মাল্টিডিসিপ্লিনের স্পোর্টিং অ্যাক্টিভিটিস হতে পারে। আর এই টুর্নামেন্ট নিয়ে তো বলতেই হয় যে এখানে 8টা টিম পার্টিসিপেট করে, দুটো গ্রুপে ভাগ করা হয়। আর সবথেকে ভালো যেটা ওনারা করেন যে সেটা কিন্তু একটা মালদার একটা টিম কিন্তু রাখেন, যাতে যে রুটস যেটা যেখানে এখানকার যে মালদার যে ক্রিকেটাররা, তারাও যেন স্কোপটা পায়, তারাও যেন প্ল্যাটফর্মটা পায়। এরকম একটা ভালো প্ল্যাটফর্ম, এরকম একটা ভালো টুর্নামেন্ট যেখানে তারা খেলতে পারে, যাতে সুযোগ পায় এবং উঠে আসতে পারে। এখানে বাবুদার কথাও বলতেই হয়, টুর্নামেন্ট অর্গানাইজ করেছেন ফেডারেশন থেকে। আলিফের কথা বলতে হয়, আমার ছোট ভাই। তো এপেক্স কাউন্সিলে আছে, সিএবির খুব ভালো কাজ করছে। এবং যে রুলস অ্যান্ড রেগুলেশনস, একটু আগেই কথা হচ্ছিল যে ও কিন্তু খুব ভালো বুঝে ব্যাপারটা। প্রসেনজিৎ দাও আছেন, তো তারা সকলে মিলে কিন্তু সবাই স্পোর্টসকে ভালোবাসে। আমার মনে হয় যেটা আমাদের সঙ্গে যেটা কানেক্ট করে সেটা হচ্ছে কিন্তু লাভ ফর দ্য গেম। যেটা ডিএসএর উন্নতি হোক, যাতে ক্রিকেটারদের উন্নতি হোক, স্পোর্টস পার্সনদের উন্নতি হোক, স্পোর্টস কমপ্লেক্স টাইপের, স্পোর্টস টাউনশিপ টাইপের একটা গড়ার চেষ্টা হচ্ছে। তো তাই জন্য অভিনন্দন জানাবো ডিএসএকে এবং সকলে যারা যুক্ত আছেন এখানের সাথে, এবং স্পোর্টস লাভার্স যারা আছে তাদেরকেও কিন্তু বলবো যে আপনারাও কিন্তু সকলে সহযোগিতা করবেন, কারণ আপনারা হচ্ছেন সবথেকে বড় স্টেক হোল্ডার্স এখানে। আপনাদের সহযোগিতা ছাড়া কোনোটাই কিন্তু সম্ভব না। আপনারা জানেন, গত কয়েকদিন যাবৎ 23তম টুর্নামেন্ট, বিশেষ করে কালীতলা ক্লাবের উদ্যোগে এসআরএমবি এবং আমাদের ডিএসএর প্রাক্তন সেক্রেটারি শুভেন্দু চৌধুরীর স্মৃতিতে এই খেলাটা শুরু হয়েছে। আজকে আমাদের সেকেন্ড সেমিফাইনাল। ইতিমধ্যে একটা সেমিফাইনালে মালদারি টিম জিএসডাব্লিউ টিম, তিনি ফাইনালে উঠে আছেন। আজকে বহরমপুরের সবুজ সংঘ এবং কলকাতার এএস টিম বলে দুটো টিমের মধ্যে খেলা হচ্ছে। প্রথম হাফ খেলা হয়েছে, দ্বিতীয় হাফ খেলা হলেই কোন টিম সেমিফাইনালে উঠবে এটা ফাইনাল হবে। এবং আগামীকাল এখানে বর্ণাঢ্য মানে উৎসবের মধ্যে দিয়ে এবং প্রচুর দর্শক থাকে, এই খেলার ফাইনাল খেলা হবে। আমাদের ডিএসএর সেক্রেটারি শ্রী কৃষ্ণনারায়ণ চৌধুরী এবং কালীতলা ক্লাবের অভিভাবক এবং কালীতলা ক্লাবের এই খেলার উদ্যোগটা আমাদের বাবু সাহা, যে ডিএসএর দিলীপ দা থেকে, প্রদীপ দা থেকে শুরু করে, সমীর দা থেকে শুরু করে, আমাদের
কুন্ডুদা থেকে শুরু করে ক্রিকেটে সবাই মিলে এবং প্রত্যেকটা মানুষ, দীপক সরকার আছে, এই খেলাটাকে একটা বড় আকারে খেলা জায়গায় নিয়ে গেছে। মালদা কিন্তু একটা জায়গায় ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ইতিমধ্যে খেলার পরিচিতি পেয়েছে। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09730278332 অথবা 09332056956।